ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমি ডিসকাস করি ক্লাস 9 এর হাফ ইয়ারলি এক্সাম 2023 ডিএলআইসি করিমগঞ্জ না। আমি জেনারেল সায়েন্সের উপর এই যে কোয়েশ্চন নম্বর 1 2 আমাদের এমসিকিউ যতটা কোয়েশ্চন আছে টোটাল আছে এখানে কত, টোটাল হচ্ছে 45 না। তো এই 45 কোয়েশ্চনটা এখন ইলাবোরেটলি এক এক করে ডিসকাস করছি। তখন আমাদের সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টারে একসঙ্গে আমাদের সব জানা হয়ে যাবে। তো একটু আমি ডিসকাস করছি এক এক করে। যদিও এই কোয়েশ্চন পেপারটা 2023 করিমগঞ্জ, কিন্তু বর্তমানে তো সেটা আমরা শ্রীভূমি হিসেবে আমরা জানি না, তাই না? তো গত বছরে এই জন্য করিমগঞ্জ বলা হলো। তো ক্লাস 9 এর জেনারেল সায়েন্সের ফার্স্ট কোয়েশ্চনটা কি এসেছে, চুজ দ্য কারেক্ট আনসার। শুদ্ধ উত্তরটি বেছে নাও। দ্য এসআই ইউনিট অফ মাস, আমি জানি মানে এসআই ইউনিট অফ মাস মানে বরের এসআই একক কি, বরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম। সিজিএস এ গ্রাম, এমকেএস এ কী হবে, কিলোগ্রাম। আমার সিজিএস এবং এমকেএস জানতে লাগবে, কারণ অনেক সময় আমাদের নিউমারিক্যাল প্রবলেম ম্যাথসে গেলে পরে অনেকটা এমকেএসে দেওয়া থাকবে, আমি সেটাকে কনভার্ট করতে লাগবে সিজিএসে। তাই বলে সিজিএসে গ্রাম এবং এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেমে বলা হয় তাকে কি, কিলোগ্রাম। তো এত সঙ্গে আমি বলছি, শুধু একটা কোয়েশন তো জানলে হবে না, এটার সঙ্গে আমার রেফারেন্স থাকতে পারে দৈর্ঘ্যের, লেংথের একক কি, লেংথের এসআই একক মিটার, আর সময়ের একক তো সিজিএসও যেটা এমকেএসও ওটা এসআই ইউনিট। সেকেন্ড, নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, নিম্নোক্ত দ্রব্যগুলির মধ্যে কোনটি টিন্ডেল প্রভাব প্রদর্শন করে, হুইচ অফ দ্য ফলোয়িং উইল শো টিন্ডেল এফেক্ট। তো এটা আমরা জানি দুধ, দুধ আমার টিন্ডেল এফেক্ট প্রদর্শন করে, কারণ টিন্ডেল প্রভাবটা কলয়েডাল দ্রবণে দেখা যায়, তাই না? আর এবং স্টার সলিউশন, কিন্তু এখানে অপশন বা স্বেচ্ছার দ্রবণ যেটা অপশন কিন্তু দুইটাই কারেক্ট হয়ে যায় এক্ষেত্রে। যাই হোক, এটা কোনো হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, মিল্কও হবে এবং স্টার সলিউশনও হবে বা স্বেচ্ছার দ্রবণ, অর্থাৎ বি এবং ডি, যে বিও আনসার দিবে তাও কারেক্ট, ডি আনসার দিলেও কারেক্ট। নেক্সট, ক্লোরোফিলে থাকা প্যারেনকাইমাকে কি বলে, অর্থাৎ প্যারেনকাইমা হুইচ কন্টেন্স ক্লোরোফিল ইজ কল্ড, আমরা জানি এটাকে কি বলি, ক্লোরেনকাইমা, তাই না? ক্লোরেনকাইমা। নেক্সট, দ্য মুভমেন্ট অফ ওয়াটার মলিকুল থ্রু এ সিলেক্টিভলি অ্যান্ড পারমেবল মেমব্রেন ইজ কল্ড। নির্বাচনাত্মক পর্দার মধ্য দিয়া জলের অণু চলাচলের প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি? অপশন কি দেওয়া আছে এখানে? অপশন আছে ডিফিউশন, ফিউশন, অসমোসিস এবং ট্রান্সফিউশন। এটা আমরা জানি, বইয়ে পেয়েছি কি, ব্যাপন, তাই না? তো এসআই ইউনিট অফ অ্যাক্সিলারেশন আমরা জানি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। তো অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে কি বলে? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আর ত্বরণের এসআই একক কি? ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার সিজিএসে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এমকেএসে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাগের সঙ্গে আমি এটাও জানতে লাগবে, ব্যাগের এসআই একক কি? ব্যাগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আজকে যদি এখানে ব্যাগ থাকতো তাহলে অপশন হলো না এটা, এখন যেহেতু ত্বরণ দেওয়া তাহলে m×s⁻²। রক্তের কোন উপাদান রোগের বিরুদ্ধে লড়াই করে? আমরা জানি রক্ত তিন প্রকার, লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিয়া না। লোহিত কণিকার জন্য রক্তের রং লাল, শ্বেতকণিকার জন্য সাদা, যারা রোগ প্রতিরোধ সৃষ্টি করে, আর অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধিতে সাহায্য করে। তো রক্তের কোন উপাদান রোগের বিরুদ্ধে লড়াই করে? আমরা জানি শ্বেতকণিকা আমাদের কি করে, আমাদের শরীরে ইমিউনিটি ফাংশন, ইমিউনো সিস্টেম যেটা, এটা গুরুত্বপূর্ণ অংশ, এবং শ্বেতকণিকা রোগের বিরুদ্ধে লড়াই করে, যেটা আমরা বলি WBC। নেক্সট, দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ জি, অর্থাৎ জি এর সর্বোচ্চ মান কি? জি এর সর্বোচ্চ মান হচ্ছে কত? 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার × kg⁻²। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট, দ্য আউটার ক্রাস্ট অফ দ্য আর্থ ইজ কল্ড, পৃথিবীর একদম বাহিরের আবরণকে আমরা কি বলি? বায়ুমণ্ডল, তাই না? অ্যাটমসফিয়ার। নেক্সট,
পাওয়ার হাউস অফ দ্য সেল আমরা জানি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তির ভান্ডার, কারণ মাইটোকন্ড্রিয়ার সবটুকু শক্তি এটিপিতে সঞ্চিত থাকে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির ভান্ডার বলা হয়, তাই না? নেক্সট, দ্য কানেক্টিভ টিস্যু দ্যাট কানেক্ট মাসলস টু বোন ইজ কল্ড, মাংসপেশিকে অস্থির সঙ্গে যুক্ত করা যুক্তলাকে কি বলি আমরা? আমরা বলি টেন্ডন। নেক্সট, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের চর্বি, শরীরের চর্বি সঞ্চয় করা অংশটা কি? আমরা জানি এটাকে বলি মেদকলা, অ্যাডিপোজ টিস্যু। এবং মোটর গাড়ি, দ্য অটোমিটার অফ এ কার মেজার, মোটর গাড়ির অটোমিটার কি দিয়ে মাপা হয়? দ্রুতি, দূরত্ব, বেগ, ত্বরণ অর্থাৎ স্পিড, ডিস্টেন্স, ভেলোসিটি, এক্সিলারেশন, দূরত্ব মাপা হয়, ঠিক আছে? নেক্সট, নিচের কোনটি ধাতুকল্প নয়? ধাতুকল্প বলতে আমরা কি বুঝি? ধাতুকল্প হচ্ছে বরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেরুলিয়াম। তো এখানে বরন তো ধাতুকল্প, সিলিকন ধাতুকল্প, জার্মেনিয়াম ধাতুকল্প, কিন্তু গ্যালিনিয়ামটা হচ্ছে ধাতুকল্প নয়। এখানে নয় বলেছে, ধাতুকল্পের কথা বলেনি, সুতরাং আনসার সি হবে এক্ষেত্রে কারেক্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ ডেড সেল, নিচের কোনটিতে মৃত কোষ থাকে? মৃত কোষ থাকে, এখানে প্যারেনকাইমা তো থাকে না নাকি? এরপর তাহলে এই যে প্যারেনকাইমা, এরপরে স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমা, তাহলে মৃতকোষ মানে যে থাকে, এই মৃতকোষটি আমরা জানি কোথায় থাকে? জাইলেম কলায়, হ্যাঁ, জাইলেম কলায় থাকে। তাহলে উপরের জাইলেম কলা তো এখানে নেই, তাহলে কোনটি হবে? উপরের কোনোটি নহে। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি। সেল ওয়ার ফার্স্ট ডিসকভার বাই, কোষ প্রথম কে আবিষ্কার করছেন? কোষ প্রথম আবিষ্কার করেছেন রবার্ট হুক। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, what is the momentum of an object of mass m moving with a velocity v, অর্থাৎ b বেগে গতিশীল m বরের বস্তুর ভরবেগ কত? আমরা জানি মোমেন্টাম ইকুয়াল টু কি? মাস ইন্টু ভেলোসিটি, অর্থাৎ ভরবেগ ইকুয়াল টু বর ইন্টু বেগের গুণফল। তাহলে ভরবেগ বলতে আমরা কি বুঝি? বর ইংরেজি হচ্ছে মাস, মাসের প্রথম অক্ষর m, এবং বেগ ইংরেজি কি? ভেলোসিটির প্রথম অক্ষর v। তাহলে ভরবেগ বর ইন্টু বেগ অর্থাৎ m ইন্টু v কোথায় আছে? এই যে অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট হচ্ছে যে দ্য অ্যাক্সিলারেশন প্রডিউসড বাই এ ফোর্স অফ 5 নিউটন অ্যাক্টিং অন এ মাস অফ 20 কেজি ইন মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ, অর্থাৎ 20 কেজি বলবিষ্ট একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে বস্তুটির ত্বরণ কত হবে? তাহলে এখানে আমার ত্বরণ বাইর করতে লাগবে না। আর বল ইংরেজি মাস, অর্থাৎ এমর ভ্যালু দেওয়া আছে কত? 20 কেজি। আর বল ইংরেজি হচ্ছে ফোর্সের প্রথম অক্ষর এফ ইকুয়াল টু কত? 5 নিউটন। তাহলে অঙ্কটা আমি করে নেই। দেখতে পাচ্ছি এখানে হেয়ার গিভেন বা এখানে দেওয়া আছে বর ইকুয়াল টু, বর মানে মাস, এম ইকুয়াল টু কত দেওয়া আছে? 20 কেজি, ঠিক আছে? এবং দেওয়া আছে ফোর্স অর্থাৎ বল, হ্যাঁ, বল ইংরেজি ফোর্সের প্রথম অক্ষর এফ ইকুয়াল টু হলো 5 নিউটন। আচ্ছা, ঠিক আছে। আমাকে কি বাইর করতে লাগবে? আমাকে বাইর করতে লাগবে অ্যাক্সিলারেশন, অর্থাৎ অ্যাক্সিলারেশন মানে কি? ত্বরণ। তাহলে ত্বরণ এ ইকুয়াল হচ্ছে রুট অফ ইন্টিগ্রেশন প্রশ্নবোধক চিহ্ন। তো উই নো অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, বা আমরা জানি আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র মতে, সিন্স এম এফ এবং এ এর মধ্যে সম্পর্ক কি? নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল টু কি? এম এ, তাই না? এম এ, ভ্যালু অফ এম হচ্ছে 20। এখন প্রশ্ন হয়েছে আমার এর ভ্যালু বাইর করতে লাগবে, এ তো এ থাকবে, আর এম কত? এফ হচ্ছে 20। তো সরি, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 20, ঠিক আছে? আর এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে 5, হ্যাঁ। তো 20 ইন্টু এ আর এফ এর ভ্যালু 5। তো দ্যাটস ইমপ্লাইজ এ ইকুয়াল হবে 5, তো 5 জায়গায় থাকলো, এই 20 ইন্টু আসলে এদিকে ডিভাইড হয়ে গেল, তাহলে হলো 5 1 5, 5 4 20, তাই না? তো দ্যাট ইজ এ ইকুয়াল টু হলো 1/4। 1/4 মিনস কত? 1কে 4 দ্বারা ডিভাইড করলে কি হয়? 0.0, 4 দুগুণে কত? 8, থাকলো 2, 0, 5 4 20, দ্যাট ইজ হলো 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? যেহেতু ত্বরণ বেড়েছে, তো এখানে আছে নাকি এরকম অপশন? ইয়েস, অপশন সি ইজ কারেক্ট। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ এন অ্যাকুইড ডিজিজ, ক্ষণস্থায়ী রোগ কোনটা?
ক্ষণস্থায়ী রোগীর রোগ হচ্ছে গুড়, যক্কা, উচ্চ রক্তচাপ এবং সর্দি কাশি। আমরা জানি সর্দি কাশিটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী রোগ, টেম্পোরারি ডিজিজ। এটা কিছুদিন পরে অটোমেটিক্যালি সরে যায়, তাই না? নেক্সট, এসআই ইউনিট অফ প্রেশার। চাপের এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে পাস্কেল, ঠিক আছে। আর উষ্ণতার এসআই একক কি? উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন। হ্যাঁ, দৈর্ঘ্যের এসআই একক তো মিটার, আর নিউটন হচ্ছে বলের এসআই একক। গতিকে আমার এক্ষেত্রে কি আছে? চাপের এসআই একক, চাপের এসআই একক হচ্ছে পাস্কেল। নেক্সট, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট ইজ কল্ড। অর্থাৎ বস্তুর প্রারম্ভিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি সরণ। কারণ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন, তাই না? বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। ত্বরণ তো হবে না, দূরত্ব ডিভাইডেড বাই সময়, কোন দিকে কতটুকু, সুতরাং সেটা ব্যাগ তো হবে না। আর দ্রুতির তো কোনো নির্দিষ্ট দিক নেই, সুতরাং সরণ হবে। নেক্সট, কোয়েশ্চন নাম্বার 3.1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূর্ণ। পার্টিকলস অফ ম্যাটার হ্যাভ ড্যাশ বিটুইন দেম। পদার্থের কণাগুলোর মধ্যে কি থাকে? পদার্থের কণাগুলোর মধ্যে আমরা জানি ফাঁকা জায়গা বা শূন্য স্থান থাকে, তাই না? তো যেটা লেখো, মানে ফাঁকা স্থান লেখলেও হবে আর শূন্য স্থান লেখলেও হবে, একই কথা, মিনিং তো সেমই। পদার্থের কণার মধ্যে কি থাকে? শূন্য স্থান থাকে। এরপর নেক্সট কোয়েশ্চন কি? দ্য মাস পার ইউনিট ভলিউম অফ এ সাবস্টেন্স ইজ কল্ড। তো আমরা জানি কোনো একটি পদার্থের প্রতি একক আয়তনের ভর হচ্ছে পদার্থটির কি? ঘনত্ব, ডেন্সিটি, না? এটা হবে ঘনত্ব। ওকে, নেক্সট, পিতল হলো কপার এবং ড্যাশের সংকর ধাতু, অর্থাৎ ব্রাশ ইজ এন অ্যালয় অফ কপার অ্যান্ড কি? হ্যাঁ, তো পিতল হচ্ছে কপার এবং জিঙ্কের সংকর ধাতু। জিঙ্ক মিন্স Zn, তাই না সংকেতটি? দ্য টাইপ অফ প্যারেনকাইমা দ্যাট হেল্পস অ্যাকুইড প্ল্যান্টস টু ফ্লোট ইজ কল্ড। অর্থাৎ জলজ উদ্ভিদে বেঁচে থেকে সাহায্য করা প্যারেনকাইমাকে আমরা কি বলি? তো জলজ উদ্ভিদকে তো আমরা জলজ উদ্ভিদ বেঁচে থাকা প্যারেনকাইমা কি বলি? আরেনকাইমা, না? আরেনকাইমা, না? এই কলায় কি থাকে? বড় বড় ফাঁক থাকে, না? যাহা বায়ু দিয়ে পূর্ণ থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে এনার্জি কারেন্সি অফ দি সেল ইজ কল্ড। কোষের শক্তির মুদ্রা। কোষের শক্তির মুদ্রাকে আমরা কি বলি? এটিপি, তাই না? অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট। এরপরটা আমি আগেই বলেছি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড। বেগের পরিবর্তন হারকে কি বলি আমরা? বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, ঠিক আছে। নেক্সট, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড ড্যাশ রিয়াকশন। আমরা জানি অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এই লাইনটা দিয়েছে যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। যে প্রতিটা ক্রিয়ারই সমান এবং ড্যাশ প্রতিক্রিয়া আছে বিপরীত, না? ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অপোজিট বা বিপরীত। ওকে, নেক্সট হচ্ছে এটা হচ্ছে দ্য টোটাল বিং ওয়েলবিং অফ ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশিয়াল। অর্থাৎ সামাজিকভাবে, দৈহিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকার প্রবণতাকে আমরা বলি কি? সুস্বাস্থ্য। তাহলে এখানে কি হবে? দৈহিক, একজন মানুষকে কখন আমরা সুস্বাস্থ্য বলবো? যখন সে দৈহিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে সে সুস্থ থাকে, তখনও আমরা তাকে বলি স্বাস্থ্য, তাই না? নেক্সট, কোয়েশ্চন নাম্বার 9, সেল ওয়াল অফ প্ল্যান্ট ইজ মেড আপ অফ ড্যাশ। অর্থাৎ উদ্ভিদের কোষ প্রাচীর ড্যাশ দিয়ে গঠিত। আমরা জানি সেলুলোজ, না? সেলুলোজ। নেক্সট, জাইলেম কলা কি পরিবহন করে? আমরা জানি জাইলেম কলায় কি করে? জল এবং খনিজ লবণ, তাই না? এখানে হবে জল এবং খনিজ লবণ। নেক্সট, কোয়েশ্চন নাম্বার 4, সত্য মিথ্যা, মানে অর্থাৎ ডিটারমাইন কি? ট্রু এবং ফলস। আচ্ছা, নেক্সট হচ্ছে সরণ ডিসপ্লেসমেন্ট ক্যান নট বি জিরো। অর্থাৎ সরণ শূন্য হতে পারে না। এই কথাটা সত্য না মিথ্যা? এই কথাটা হচ্ছে টোটালি ফলস, অর্থাৎ মিথ্যা। কারণ প্রাথমিক অবস্থা থেকে কখনো শূন্য হবে
সুতরাং মিথ্যা। তো নেক্সট হচ্ছে ভেলোসিটি, ফলস। নেক্সট হচ্ছে ভেলোসিটি অফ এ ভেক্টর, ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ বেগ হলো একটি ভেক্টর রাশি। বেগ, ইয়েস, ভেক্টর রাশি। কারণ স্কেলার রাশিতে শুধুমাত্র পরিমাণ নির্ণয় করা হয়। এ কোয়ান্টিটি হুইচ ইজ ম্যাগনিটিউড অনলি ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড এ কোয়ান্টিটি হুইচ ইজ ম্যাগনিটিউড এজ ওয়েল এজ ডিরেকশন ইজ কল্ড ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ব্যাগটা কি? ব্যাগটা হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ একদিকে দূরত্ব, অপরদিকে সময় এবং দিক উল্লেখ আছে, সুতরাং ব্যাগ একটি ভেক্টর রাশি। নেক্সট 3 নম্বর, the main cause of global warming is water pollution. জল প্রদূষণ বিশ্ব উষ্ণায়নের মূল কারণ। জল প্রদূষণ বিশ্ব উষ্ণায়নের কারণ নয়, কারণ বিশ্ব উষ্ণায়নের মেইন কজটা হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জীবাশ্ম জ্বালানি, এগুলো হচ্ছে বন ধ্বংস, এগুলো হচ্ছে আমার জল প্রদূষণ। সুতরাং জল প্রদূষণটা, তো এটা তো আমার হয় না, তো জল প্রদূষণ তো বিশ্ব উষ্ণায়নের কারণ নয়, তাহলে এটা কি বলবো? ফলস, দ্যাট মিনস মিথ্যা। আচ্ছা, কালাজ্বর ইজ কজড বাই লেশমানিয়া। তো লেশমানিয়া কালাজ্বরের সৃষ্টি করে, এটা কি? এটা হচ্ছে শুদ্ধ, ইয়েস, রাইট, সংক্রামিত কালামাছির কামড়ের মাধ্যমে, তাই না? নেক্সট 5 নম্বর, মার্কারি ইজ অনলি মেটাল দ্যাট ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। অর্থাৎ সাধারণ উষ্ণতা একমাত্র তরল ধাতু হচ্ছে মার্কারি, বা এটাকে আমরা বলি পারদ, না? তো এটা তো শুদ্ধ, ট্রু। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, আনসার ইন ভেরি শর্ট, তাই না? এগুলো আমি একটা একটা করে, যেমন পদার্থ। পদার্থ কি? পদার্থ বলতে আমরা বুঝি যাহা স্থান দখল করে, যার ভর আছে, অর্থাৎ যেটা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারা যায় তাকে পদার্থ বলে। আবারও বলছি আমি, যাহা স্থান দখল করে, ভর আছে, ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়, তাকে আমরা বলি কি? পদার্থ। ওকে, আমি এখানে লিখে রেখেছি, যাহা স্থান দখল করে, ভর আছে এবং ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় তাকে বলি পদার্থ, তাই না? নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, হোয়াট ইজ সাবলিমেশন, অর্থাৎ ঊর্ধ্বপাতন কাকে বলে? এই দেখো লিখে রেখেছি এখানে, ঊর্ধ্বপাতন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে, আমাদের তো সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি? কঠিন পদার্থ থেকে লিকুইডে পরিণত না হয়ে ডাইরেক্ট সরাসরি গ্যাসে পরিণত হয়, তখনই আমরা তাকে বলবো কি? ঊর্ধ্বপাতন। আমি আবারও বলছি, ঊর্ধ্বপাতন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি কি হয়? গ্যাসে পরিণত হয়, তাকে আমরা ঊর্ধ্বপাতন বলি। নেক্সট, কোষের কোন জায়গায় প্রোটিন সংশ্লেষণ হয়, অর্থাৎ হোয়ার ওয়াজ প্রোটিন সিনথেসাইজড ইনসাইড দ্য সেল। কোষের কোন জায়গায় প্রোটিন সংশ্লেষণ হয়? দেখো আমি লিখে রেখেছি, রাইবোজম। রাইবোজমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। নেক্সট, the tissue responsible for movement of our body, আমাদের দেহ সঞ্চালন করতে পারা পেশির নাম কি? আমরা জানি ঐচ্ছিক পেশি, তাই না? ঐচ্ছিক পেশি, যেটা ইচ্ছা মতো নাড়াচাড়া করিতে পারা যায় সেটা ঐচ্ছিক পেশি, আর যেটা ইচ্ছা মতো নাড়াচাড়া করিতে পারে না সেটা হচ্ছে অনিচ্ছিক পেশি, না? তো ইচ্ছা মতো আমরা যেহেতু মুভমেন্ট করতে পারি, তাহলে এটাকে আমরা কি বলি? ঐচ্ছিক পেশি। আচ্ছা, নেক্সট, প্যারেনকাইমা কলা যে অঞ্চলে পাওয়া যায় সেই অঞ্চলের নাম কি? তো প্যারেনকাইমা কলা উদ্ভিদের বিভিন্ন অংশে তো পাওয়া যায়, তাই না? যেমন মূলে পাওয়া যায়, কাণ্ডে পাওয়া যায়, পাতায় পাওয়া যায়, ফলে এবং বিভিন্ন। তো এখানে আমি লিখতে পারি মূল, কাণ্ড, কাণ্ড, পাতা, এবং ফলে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ ফর ইউনিফর্ম মোশন অফ এন অবজেক্ট, অর্থাৎ সুষম গতিসম্পন্ন বস্তুর ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্রের প্রকৃতিটা কি হবে? আমরা জানি এটা হবে সরল রেখা, সরল রেখা, স্ট্রেট লাইন। কারণ সময় বাড়ার সঙ্গে সঙ্গে দূরত্বটাও কিন্তু কি হয়েছে? সরল রেখায় বাড়তে থাকে। নেক্সট, 1 নিউটনের সংজ্ঞা। তো নিউটনের সংজ্ঞা এই যে আমি লিখে রেখেছি কি?
1 নিউটন এর সংজ্ঞা হবে কি? নিউটন ইকুয়াল টু হচ্ছে কি, কোনো বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে যে পরিমাণ বল প্রয়োগ করিতে হয় তাকে বলা হয় 1 নিউটন। ঠিক আছে, কোনো বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে যে পরিমাণ বল প্রয়োগ করিতে হয় তাকে বলা হয় 1 নিউটন। নেক্সট কোয়েশ্চন নাম্বার, এরপর হচ্ছে আমার নেক্সট হচ্ছে নেম দ্য টেকনিক ইউজ টু সেপারেট ডিফারেন্ট কম্পোনেন্টস অফ এয়ার। তো বায়ুর বিভিন্ন উপাদানগুলিকে পৃথক করার প্রক্রিয়াকে আমরা কি বলি? বায়ু পৃথকীকরণ, তাই না? এটাকে আমরা সংক্ষেপে লিখে ফেলি বায়ু পৃথকীকরণ। বায়ু পৃথকীকরণ বা এটাকে আমরা বলি দ্রবীভবন না, বা অধিশোষণ। তিনটা নামে আখ্যা দিতে পারি। নেক্সট হচ্ছে আমাদেরকে 11 ইমিউনাইজেশন বাংলাকে প্রতিরক্ষিতকরণ নাকি? তো এখানে আমি লিখে রেখেছি কি, ইমিউনাইজেশন হলো কোনো রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ গড়ে তোলার একটি প্রক্রিয়া। এতে সাধারণত ভ্যাকসিন ব্যবহার হয়, তাই না? আমরা তো সাধারণত ইমিউনাইজেশন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং সেই প্রতিরোধ গড়ার জন্য আমাদের কি হয়? ভ্যাকসিন দিতে লাগে, সেটাকে বলি আমরা ইমিউনাইজেশন। নেক্সট, name two biologically important compounds that contain both oxygen and nitrogen, তাই না? তো নাইট্রোজেন এবং অক্সিজেনে থাকা জৈবিকভাবে গুরুত্বপূর্ণ দুইটা যৌগের নাম বলো। আমরা জানি কি হবে? প্রোটিন নাকি? প্রোটিন এবং কি? নিউক্লিক অ্যাসিড। নেক্সট, mass of an object is 10 kg না, and what is the weight of the earth? আচ্ছা, তো এখানে আমাকে একটা জিনিস দেখতে লাগবে। আমরা জানি ওজন নির্ভর করে, ওয়েট নির্ভর করে কার উপর? বর এবং মাধ্যাকর্ষণীয় ত্বরণ জি এর গুণফলের উপর। তো বর ইন্টু মাধ্যাকর্ষণীয় ত্বরণ। আচ্ছা, তো বর ইংরেজি কি? মাস, আর মাধ্যাকর্ষণীয় ত্বরণ মানে কি? জি। ঠিক আছে, তো বর ইংরেজি এখানে কত দেওয়া আছে? বর হচ্ছে 10 কেজি। আচ্ছা, বর হচ্ছে 10 কেজি ইন্টু জি। জির ভ্যালু আমরা জানি, মাধ্যাকর্ষণীয় ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি 9.8কে 10 দিয়ে মাল্টিপুল হলে 1 ঘর সরে যাবে, তো 98। আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? নিউটন। তবে আনসার কত দাঁড়ালো? 98 নিউটন। দ্যাট ইজ এটার ওজন, আনসার হয়ে গেল 98 নিউটন। নেক্সট, মহাকর্ষণ কি? বা আমরা বলি হোয়াট ইজ গ্রেভিটেশন নাকি? তো মহাকর্ষণ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে, ইয়াকে বলে মহাকর্ষণ। আর পৃথিবী তার কেন্দ্রের দিকে একে অপরকে আকর্ষণ করে, ইয়াকে বলে মাধ্যাকর্ষণ। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেভিটেশন এন্ড গ্রেভিটি। সো আমরা এখানে লিখতে পারি কি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে, ইয়াকে বলে মাধ্যাকর্ষণ। একদম সিম্পলি শিখে গেলাম। আচ্ছা, নেক্সট আমরা বলি সিএনজি। সিএনজির সম্পূর্ণ নাম কি? সিএনজির সম্পূর্ণ নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট হচ্ছে জড়তা। তো জড়তা এমন একটা জিনিস যেটা কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলি আমরা জড়তা। যেমন একটা রাবার যদি আমরা একটু টেনি, বল প্রয়োগ করি, লম্বা হবে, আবার ছেড়ে দিলে কি হবে? আবার পূর্বের জায়গায় ফিরে যাবে। এটাকে আমরা বলি জড়তা। তো জড়তা এমন একটা জিনিস, যদি আমি এখানে বলি যে কোনো বস্তু যে অবস্থায় সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলে আমরা জড়তা। ওকে, তাহলে এমসিকিউ পুরো 45 কোয়েশ্চন এখানে আমি কমপ্লিট করে ফেললাম। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।